আসসালামু আলাইকুম। ফটোশপের মাধ্যমে আপনিও চাইলে এরকম একটি প্রফেশনাল রিটাচ করতে পারেন। এই রিটাচটি করার জন্য যে সকল প্রসেস মেনটেন করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল আমাদের ফটোশপটি ওপেন করে নিতে হবে। আমি যে ভার্সনটি ইউজ করছি সেটা হলো ফটোশপ 2024। এরপর ফাইল থেকে ওপেনে গিয়ে আমার যে কাঙ্ক্ষিত ইমেজটি রয়েছে সেটাকে নিয়ে আসব। ইমেজটি নিয়ে আসার পর আমরা ইমেজটিকে কপি করে নিব। এর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে আমাদের লেয়ার কপি হয়ে যায়, অথবা আমরা এখানে ড্র্যাগ করে এই প্লাসের মধ্যে ছেড়ে দিলেও আমাদের লেয়ারটা কপি হয়ে যাবে। তো এরপর আমরা যেটা করব সেটা হলো ইমেজে চলে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে চলে আসবো শ্যাডো অ্যান্ড হাইলাইট। এখানে এসে আমাদের যদি শো মোর অপশন এইটা এরকম থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করে এটাকে ফুল করে নিতে পারি। এরপর আমাদের এখানে রেডিয়াস যেটা আছে সেটাকে আমি ইনক্রিজ করে দিব, আর অ্যামাউন্ট যেটা আছে সেটাকেও আমি ইনক্রিজ করে দিব। এরপরে ওকে করে দিব। এরপর আবার চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে চলে যাব ইনভার্ট। আর এখানে ব্লেন্ডিং মুড যেটা আছে নর্মাল দেওয়া আছে, এই ব্লেন্ডিং মুডটাকে আমরা ভিভেট লাইট করে দিব। এরপরে আমরা চলে যাব ফিল্টার থেকে চলে যাব আদার থেকে চলে যাব হাই পাস। প্রয়োজন মোতাবেক আমরা রেশিওটাকে মেনটেন করব। আমি এখানে 40 রাখছি। এরপর ওকে করে দিব। এরপর আবার চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এখানেও আমি পরিমাণ মতো আমাদের রেডিয়াস যেটা আছে সেটাকে ইনক্রিজ ডিক্রিজ করে নিব। এরপর ওকে করে দিব। এরপর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে লেয়ার মাস্কে ক্লিক করব। লেয়ার মাস্কে ক্লিক করার পর লেয়ার মাস্কে এটা কালো হয়ে যাবে। এরপর আমরা ব্রাশ টুলটি নিব। ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশের প্যালেটে চলে যাব। প্যালেটে গিয়ে সফট ব্রাশটাকে সিলেকশন করব, এইটা। এরপর মাউসের কার্সারটাকে ছোট বড় করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ইউজ করব। থার্ড ব্র্যাকেট ইউজ করে এটাকে ছোট বড় করে দিব। এরপর চাইলে অপাসিটি কমিয়ে কাজ করতে পারি, বা আমি সেক্ষেত্রে 100 রেখেও কাজ করতে পারবো, এটা ডিপেন্ড করে। তো আমি এখানে কমিয়ে নিচ্ছি। আর এখানে যখন আমাদের কালো থাকবে এইখানে ফরগ্রাউন্ড কালার হোয়াইট হতে হবে, তা না হলে কিন্তু এখানে যে স্পটগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করা যাবে না। তো আমি এটা হোয়াইট করে নিলাম। এরপর জুম ইন করে আমি যে স্পটগুলো আছে সেগুলোকে রিমুভ করব। আমাদের ব্রাশের কাজ শেষ। এরপর আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এইখান থেকে চলে আসবো চ্যানেল থেকে ব্লু যে চ্যানেলটি আছে এটাকে কপি করে নিব। আর কপি করার আগে আমরা চাইলে এইগুলোকে অফ করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা ব্লু চ্যানেলটাকে ড্র্যাগ করে এই প্লাসের উপরে ছেড়ে দিব, তাহলে ব্লু চ্যানেলটা কপি হয়ে যাবে। এরপর আমরা এইখানে আবারও ফিল্টার ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টার থেকে চলে যাব আমরা আদার থেকে হাই পাস, যেটা আগে ইউজ করেছিলাম সেটাই আমি এখানে ইউজ করছি 40। এরপর এখানে ওকে করে দিব। এরপর এখানে আমরা ইমেজ থেকে চলে আসব অ্যাপ্লাই ইমেজ এই অপশনটিতে। এখানে এসে আমাদের ব্লেন্ডিং মুড যেটা আছে সেটাকে চেঞ্জ করে আমরা ওভারলে করে দিব। এরপর এখান থেকে ওকে করে দিব। এইটা আমি 3 বারের মতো অ্যাপ্লাই করব। সো আমরা আবারও ইমেজে চলে যাচ্ছি, অ্যাপ্লাই ইমেজ, ওকে। সেইমভাবে ইমেজ, অ্যাপ্লাই ইমেজ, ওকে। এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো অল্টার প্রেস করে আমরা এই স্কিনে যে কালারটা আছে সেই কালারটাকে অ্যাপ্লাই করব ফরগ্রাউন্ড কালারের মধ্যে। সো সেক্ষেত্রে আমরা অল্টার প্রেস করে আই ড্রপার নিয়ে আসবো। এরপর একটা ক্লিক করে ফরগ্রাউন্ড কালার যেটা আছে সেটাকে চেঞ্জ করে দিলাম। এরপর আমরা এখানে অপাসিটিটাকে ইনক্রিজ করে নিচ্ছি। আমরা চোখ, নাক, ঠোঁট যেগুলো আছে বা চুল এগুলোকে ঢেকে দিব, কারণ এখানে আমরা আরেকটা ইফেক্ট ইউজ করব। সেক্ষেত্রে সেই ইফেক্টটা যেন এটার উপরে না অ্যাপ্লাই হয়, এর জন্য আমি এগুলো ঢেকে নিব। সো আমি এখানে এগুলো ঢেকে নিচ্ছি। এরপর আমরা কন্ট্রোল ধরে থাম্বনেল এরিয়াতে ক্লিক করব। এটাকে বলা হয় থাম্বনেল। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে প্রেস করব। এরপরে এইখানে একটা ক্লিক করব। দেখা যাচ্ছে আমাদের এই ফেসের যে সিলেকশন সেটা কিন্তু হয়ে গেছে। এরপর আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই প্রেস করব। শিফট কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করে নিব। এরপর আমরা RGBতে ক্লিক করব। এইখানে ক্লিক করব না, আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লেয়ারে চলে আসব। লেয়ারে চলে আসার পর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে চলে আসব কার্ভস। এরপর এই কার্ভসটাকে জাস্ট ক্লিক করে আমরা একটু উপরের দিকে ইনক্রিজ করে দিব।
দেখা যাচ্ছে আমাদের এখানে যতগুলো স্পট ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এখানে আরো কিছু কাজ করতে হবে। তো সেই কাজগুলো করার জন্য আমরা এই সবগুলো লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করব। এর জন্য কিবোর্ডের একটা শর্টকাট রয়েছে, সেটা হলো শিফট কন্ট্রোল অল্টার ই। আমরা যদি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করি সেক্ষেত্রে আমাদের যতগুলো লেয়ার থাকে সেইখান থেকে একটা লেয়ারে আমাদের কপি করে দেয়। তো এরপর আমি এখানে আরো কিছু ইফেক্ট ইউজ করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে স্পঞ্জ যে টুলটি রয়েছে, স্পঞ্জ টুলটি নিয়ে এখানে ফ্লো যেটা আছে সেটাকে 30 করে দিলাম। এরপরে এখানে অবশ্যই স্যাচুরেট থাকবে। এরপর কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে মাউসের কার্সারটাকে বড় করে নিব। এরপর জাস্ট একটা অ্যাপ্লাই করব। আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর ডস টুল নিব। ডস টুল নেওয়ার পর এক্সপ্লোজার যেটা আছে সেটাকে 30 করে দিব। কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে কার্সারটাকে বড় করব, জাস্ট এখানে একটা অ্যাপ্লাই করে দিব। দেখা যাচ্ছে আমাদের এই ইমেজের মধ্যে যতগুলো স্পট ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এইখানে আমরা যে কাজগুলো করব সেটা হলো এখানে চুলগুলোকে আরেকটু ডার্ক করব, বুরুগুলোকে আরেকটু ডার্ক করব। সেক্ষেত্রে কিভাবে ডার্ক করতে পারি? এটাকে ডার্ক করার জন্য আমরা আবার চলে যাব অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালারটাকে সিলেকশন করব। এরপর কালার থেকে আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করে দিব। এরপর ব্ল্যাক এখান থেকে একটু বাড়িয়ে দিব। এরপর এখানে দেখা যাচ্ছে আমাদের এইখানে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়নি। তো এর জন্য আমরা যেটা করব, এই লেয়ারটাকে সিলেকশন করে আমরা টুল থেকে নিয়ে নিব বার্ন টুল। বার্ন টুল নেওয়ার পরে এখান থেকে আমি এক্সপোজার চাইলে একটু ইনক্রিজ করে দিতে পারি। কার্সারটাকে ছোট করব, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে কার্সার ছোট করলাম। এরপরে এখানে ড্র্যাগ করব। আগের থেকে বেটার একটা লুক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর যদি আমি লিপসের মধ্যে কোনো একটি লিপস্টিক ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু আরেকটু কাজ করে নিতে পারি। যেমন এখানে নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা ব্রাশে চলে যাব, ফরগ্রাউন্ড কালারটাকে রেড করে দিলাম। এরপর আমরা লিপসের মধ্যে একটা সিলেকশন করব। এরপর ব্লেন্ডিং মুড থেকে আমরা এটার মুডটাকে চেঞ্জ করে দিব। আমরা এখানে সফট লাইটটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে লেয়ার মাস্ক করে দিব। লেয়ার মাস্ক করার পর এখানে যখন সাদা থাকবে আমাদের ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক থাকবে, এটাকে ইরেজ করার জন্য। সো আমি এখানে ব্ল্যাক রেখে ব্রাশ নিয়ে নিচ্ছি আর ব্রাশের প্যালেট থেকে সফট ব্রাশটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি এখানে জাস্ট ইরেজ করে দিব। এরপর এখানে আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা হলো আমরা এই লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই কিটাকে ভেঙে দিব। ভেঙে দিয়ে জাস্ট এটাকে ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে যাব। এরপর ওকে করে দিলাম আর এখান থেকে অপাসিটিটাকে একটু কমিয়ে দিব। এখন দেখে মনে হচ্ছে যে এইটা রিয়েল। সো এই হলো আমাদের অ্যাডভান্স ফটো রিটাচ। আপনিও চাইলে আপনার যে কোনো স্পট ফেসকে এই প্রসেস মেনটেন করে ক্লিন করে ফেলতে পারবেন। যদি কোনো ফেসের মধ্যে অল্প স্পট থাকে সেক্ষেত্রে হয়তোবা আমরা স্পট হিলিং দিয়ে সেটাকে রিমুভ করতে পারি, বাট অনেক বেশি স্পট থাকলে সেক্ষেত্রে তখন কিন্তু সেটা করা যায় না। তখন আমাদের অ্যাডভান্স প্রসেস অ্যাপ্লাই করে তারপর কিন্তু সেই স্পটটা ক্লিন করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফটো রিটাচ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।